আমাদের ওই যে টাইমটা শেষ হয়ে গিয়েছিল, 40 মিনিট ফ্রি থাকে তো, টাইমটা শেষ হয়ে গিয়েছিল। আপনারা যেটা করবেন, এভাবে টাইম শেষ হয়ে গেলে একটু আবার সাথে জয়েন করে নেবেন, ঠিক আছে? এটা আজকে থেকে বলে দিলাম এবং এটা মাথায় রাখবেন। 40 মিনিট শেষ হয়ে যাওয়ার কারণে এটা চলে গেছে আর কি। হুম। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? একোয়াতে ছিলাম। গ্রিন যেটা বলছিলাম যে কি, লাইম কালারটা, এটা হচ্ছে গ্রিনের সর্বোচ্চ মান থাকে, এবং গ্রিনটা থাকে একটু ডার্ক, হ্যাঁ, লাইম থেকে একটু ডার্ক, 128 করে দিবেন গ্রিনের মানটা। তারপর হচ্ছে একোয়ার ক্ষেত্রে জি এবং বিটা ফুল করে দিবেন, তাহলে এটা একোয়া হবে। একোয়ার পর হচ্ছে টির মধ্যে হচ্ছে এটা আর এর মাত্রা 0 থাকবে, আর এর মানটা 0 থাকবে, পরের দুটো হচ্ছে 128 করে দিবেন, 128। তারপর হচ্ছে একোয়ার পরে হচ্ছে এটা কত গেল? ডিপ, এটা হলো গ্রিনের পরে হচ্ছে একোয়ার পরে হচ্ছে টিল, টিলের পরে হচ্ছে ব্লুতে আরটা 0 থাকবে, ব্লুতে আরটা 0 থাকবে, এরপরে গ্রিনটা 0 থাকবে, ব্লু এর মানটা 255 থাকবে, ব্লু এর মানটা 255। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে ব্লু এর পরে হচ্ছে নেভি ব্লুটা যেটা বলছিলাম আগেও, যে নেভির মান হচ্ছে কি, অর্থাৎ ব্লু থেকে একটু ডার্ক হবে, ব্লু থেকে একটু কমবে আর কি, হ্যাঁ। তাহলে নেভির মান যেটা দিবেন, এটা 128 করে দিবেন, অর্থাৎ ব্লু এর মানটা কমাই দিলাম। তারপর হচ্ছে ব্লু এর পরে হচ্ছে পুরসিয়া, এটা পুরসিয়াটা হবে যে আপনার 255 ঠিক থাকবে, রেডটা মাঝখানেরটা 0 করে দিবেন, এবং পরেরটা 255 দিবেন, 255। তারপর হচ্ছে পার্পল কালারটা 128 হবে প্রথমটা, এরপরটা 0, এরপরটা 128। এগুলো হচ্ছে এভাবে, পার্পলটা ফুটসিয়া থেকে আসে, ফুটসিয়াটা একটু লাইট কালার আর পার্পলটা একটু ডিপ, হ্যাঁ, ডার্ক কালার। তাহলে আপনারা যেটা করবেন যে, অর্থাৎ এখানে আমরা ওই 255-কে 128 করে দিয়েছি দুটোটা, ঠিক আছে? তাহলে এগুলো এখন আমি সবগুলো মান এভাবে চেঞ্জ করেছি। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, আমরা দেখতে পাবো যে আমাদের যে কালার, যেখানে যেটা আসার কথা, কালার গুলো চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখন কিন্তু আরজিবি এর যে ভিন্ন যেটা পদ্ধতি ছিল, সেটা দিয়েও আমরা করেছি। আমি একটু স্ক্রিনে স্থিতি রাখতেছি, আপনারা একটু দেখে নিবেন, 1 থেকে 12 পর্যন্ত এভাবে একটু দেখে নিবেন, এগুলো একটু নোট করে নিতে পারবেন। একটু স্থিতি রাখলাম, ঠিক আছে? মানে ভিডিওটা পাস করে আপনারা এগুলো নোট করে নিতে পারবেন। আচ্ছা, 12 পর্যন্ত গেল, এবার 12 থেকে আমি একটু নিচের দিকে নামালাম। আচ্ছা, তাহলে একটু রাখলাম। এভাবে করে আপনারা নোটগুলো করে নিবেন, এবং কয়েকটা যে সলিডের বিষয়গুলো যেটা বললাম, কোনটা কমাবেন, কোনটা বাড়ালে কোনটা বাড়ে, কোনটা কমে, এবং ফরম্যাটটা, এগুলো মাথায় রাখবেন। তাহলে আমরা আর জিবি এর দুটো পদ্ধতি শিখেছি। একটা হচ্ছে আর জিবি এভাবে লিখে 0 থেকে 255 মানে মান দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল মান 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? এবার আমরা আরেকটা কালার দেখবো। আজকের আজকের ক্লাসে কিন্তু আমরা কালারটা শেষ করে দিব, হ্যাঁ। ক্লাসে এখানে জয়েন হয়ে অনেকে 5 জন হয়ে গেছে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কালারটা শেষ করে দিব, যেহেতু আমরা আসলে আস্তে আস্তে একটু দ্রুত আগে যাব, হ্যাঁ। যারা শিখতে আগ্রহী আর কি, যারা যার যার মতো করে ভিডিও দেখবে, ইচ্ছা হলে শিখবে, না হলে নাই, তাদের জন্য কিছু করার নাই। যারা মোটামুটি আমাদের জুম ক্লাসে যারা আসতেছে, হ্যাঁ, তাদের জন্য আমরা একটু দ্রুত আগে যাব। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে ধরেন যে 4-5টা রাখবো, 5টা রাখে আমি সবগুলো কেটে দিব, 5টা রাখলাম আপাতত। আমি এখানে এখানেও আমাদের 5 পর্যন্ত রাখি, 6 থেকে আমাদের প্রয়োজন হবে না, ধরেন 5টা। এখানে একটা কালার দিব, ধরেন রেড, রেড দিব। এই জিনিসটা দেখেন, এখানে একটা ভিন্ন ধরনের একটা কালার আমরা এখন কাজ করব। এটা রেড আছে, 5টা কালারের মান রেড। আমি যদি এই আউটপুটটা পাই, তাহলে দেখতে পাবো যে আমরা এইভাবে আসছে, মানে 5টা আছে। তো 5টার মধ্যে কিন্তু 5 ধরনের কালার আছে। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে
আরেকটা পদ্ধতি আছে কালারের, সেটা হচ্ছে HSL। এই পদ্ধতি, এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হিউ, মানে কালারটা, অ্যাকচুয়াল কালার কোনটা। যারা জয়েন করছেন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এখানে একজন একটু প্রশ্ন করতেছে গ্রুপে ক্লাস হবে। আমি বেস 7 এর সময়টা চলে যাচ্ছে, তারা মেসেজ করতেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু পরে শেষ করে দিচ্ছি। যেটা বলছিলাম যে এইচ মানে হচ্ছে হিউ, এস মানে হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন। তারপর হচ্ছে এল, এল মানে হচ্ছে লাইটনেস, এল আই এল আই জি এইচ টি, লাইটনেস। জিনিসটা দেখেন, এইচটা হচ্ছে ফুল কালার। হ্যাঁ, এখানে কালারটা শুরু হয় 0 থেকে 360 পর্যন্ত। 360 এটা একটা বৃত্ত হিসেবে কাজ করে, এটা মানে কালার বৃত্ত হিসেবে কাজ করে। তাহলে 0 মানে হচ্ছে আহ কি আসলো, আচ্ছা, এখানে দেখেন এই কালারটা বৃত্ত হিসেবে কাজ করবে। 0 মানে হচ্ছে এখানে রেড, এবং 360 মানে হচ্ছে রেড, আর 120 মানে হচ্ছে গ্রিন। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। 240 মানে হচ্ছে এটা মানে ব্লু। অর্থাৎ 0 থেকে শুরু হবে এটার মানটা। HSL এর পদ্ধতিটা 0 থেকে শুরু হবে। 0 মানে কি? 0 মানে হচ্ছে এটা রেড হবে, যত উপরের দিকে যাবে তত মানে রেডটা কমতে থাকবে। এভাবে কমতে কমতে যখন 120-এ চলে যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে। এবং যখন 120-এর পর থেকে যাবে 100, এভাবে 21, 22, 23 যাবে, তখন গ্রিনটা মানে কমতে কমতে ব্লুর দিকে যাবে। যখন 240 হয়ে যাবে মানটা, তখন হবে ব্লু। ঠিক আছে, আবার 240-এর পরে ব্লুটা আবার অন্যদিকে মানে চেঞ্জ হতে হতে যখন 360-এর দিকে যাবে, তখন এটা ফুল আবার রেড হয়ে যাবে। তার মানে ওই যে রেড, গ্রিন, ব্লু, ওই তিনটা কালারে কিন্তু মৌলিক কালার। এগুলো জাস্ট মাঝখানের মানগুলো ভিন্ন কালার দিবে। তবে সলিড কালার পেতে গেলে আপনি 240 হবে ব্লু, 120 হবে গ্রিন, আর 360 এবং 0 এগুলো হবে রেড। ঠিক আছে। আর স্যাচুরেশনটা এটা হচ্ছে 0% থেকে শুরু হয়। এটার মানটা 0% থেকে শুরু হবে, 100% পর্যন্ত যাবে। তো এটার এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে একটা গ্রে কালারের একটা শেড পরে, মানে একটা শেড পড়বে, একটা শেডুর মতো আপনারা দেখবেন। এটা এভাবে পার্সেন্ট দিয়ে শুরু হয়, এখানেও এটা পার্সেন্ট দিয়ে আসে। 0% থেকে এটা শুরু হয়, হ্যাঁ, এবং এটা 100% পর্যন্ত। 0% মানে কি জানেন? 0% যখন কালারটা যেটাই হোক না কেন, যদি লাইটনেস 0 থাকে তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, আর কালার যেই হোক না কেন, যদি এটা 100% থাকে সেটা হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, এতটুকটা জিনিসটা আশা করি মাথায় নিতে পেরেছেন। এবার আমরা এটা দেখবো। এখানে দেখেন, আমি এই জিনিসগুলো এখানে কেটে দিলাম, সবগুলো কেটে দিই, সবগুলো কেটে দিচ্ছি। আহ, সবগুলো কেটে দিলাম। এখানে দেখেন আমরা প্রথম যে ডিপটা আছে সেখানে আমরা HSL এর কাজ করবো। HSL এভাবে বসবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে, এরপরে সেমিকোলন হবে, যেহেতু একটা লাইন শেষ হবে। হ্যাঁ, এইখানে আমরা এইচ এর মানটা দিব। এইচ এর মান কি বলেছিলাম? 0 থেকে 360 পর্যন্ত। তো আমরা ধরুন 0 দিলাম। 0 মানে র্যাড, 360 মানে র্যাড। এস, এস এর মানটা হবে কি? সবসময় 100% রাখার চেষ্টা করবেন। 100% রাখলে কি হবে? এটা হবে 100% মানে হচ্ছে কি শেডটা ভালো থাকবে। এরপরে এল, এল মানে লাইটনেস। লাইটনেস যদি আপনি এটা এখানে একটা কথা বলতে মিস করেছি, সেটা হচ্ছে লাইট, এখানে যদি আপনি ধরেন যে এটা 240 মানে কি ব্লু, আপনি যদি 100% রাখেন তাহলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে এখানে 240 থাকা সত্ত্বেও। তো এখানে যদি আপনি ওই 240-এর যে ব্লু এর যে অ্যাকুরেট মানটা পেতে চান, তাহলে এখানে রাখতে হবে 50%। এখানে 50% রাখতে হবে। মানে 50% মানে হচ্ছে ওই অ্যাকুরেট, এখানে যে মানটা দিবেন সেটার অ্যাকুরেট মানটা দেখা যাবে। আর এটা যদি 70% দেন, 75% দেন, তাহলে এখানে ধরেন ব্লু আছে না, ব্লু এর লাইট কালারটা এখানে আসবে। ব্লু এর যে লাইটটা, মানে ব্লু এর যে একটু লাইট কালার, সেটা 175-এ আসবে। ব্লু দিয়ে আপনি এভাবে 75 দিলে। আর যদি এখানে 240 আছে, এখানে যদি আপনি 25 দেন, তাহলে ব্লু এর মধ্যে একটা ডার্ক আছে কালার, সেটা আসবে।
তার মানে একটা কালারকে আমরা এইচএসএল দিয়ে একটা কালারকে আমরা বেশ কয়েকটা কালারে পরিণত করতে পারবো। হ্যাঁ, ধরেন আমরা একটা ব্লু দিলাম, ব্লু দেওয়ার পরে আমি চাইলে এখানে যদি এই শ্যাডো গুলো যদি চেঞ্জ করি তাহলে একটু একটু আবসা অন্ধকার বা লাইট দিতে পারি। তারপরে লাইটনেস এর মধ্যে যদি আমি 50% রাখি, অ্যাকুরেট মানটা পাবো। 50% রাখলে আমরা ওই কালার যেটা দিব সেটার অ্যাকুরেট মান পাবো। যদি 75 দিই তখন আমরা কি পাবো, এই কালারের লাইট কালারটা পাবো। যদি 25 দিই তাহলে এটা ডার্ক কালারটা পাবো, কালার কিন্তু ব্লু। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। দেখেন আমরা এখন এটা কিন্তু 0 মানে রেড, রেড দিয়েছি। এখানে আমরা 100% শেডোটা ঠিক রাখেছি। এটা এরপরে লাইটনেসটা আমরা 50% দিয়েছি ফার্স্টে ধরেন। হ্যাঁ, এখন দেখেন প্রথম ডিপটা আমাদের রেড হবে। এটা রেড, একুরেট রেডটা আসবে। এটা একুরেট রেড কেন, আমরা এখানে 0 দিয়েছি। এখানে যদি আমি 360 দিই, ধরেন 360 সেভ করলাম। এখন আমি আবার রিলোড দিলাম, তাও কিন্তু রেডটা ঠিক আছে। তো এটা 100% রাখার পরে এটা 50%। এখন দেখেন এখানে যদি আমি 75 দিই, 75, তাহলে এখানে রেড এর মধ্যে যেটা লাইট, হ্যাঁ একটু লাইট এই কালারটা আসবে। এখানে যদি 25 দিই একটু ডার্ক হবে। হ্যাঁ, এটা ডার্ক হবে। ঠিক আছে, লাইটটা মানে কালারটা ঠিক আছে, বাট এখানে দিয়ে আমরা একটু কালারটাকে একটু লাইট করতে পারি, আবার কালারটাকে ডার্ক করতে পারি। এবং এখানে আপনি কিন্তু অন্যান্য মান দিতে পারেন, 20 দিতে পারেন। হ্যাঁ, আপনি বিভিন্ন মান দিতে পারেন। ওই মান অনুযায়ী আপনার ডার্ক হবে, লাইট হবে, এই জিনিসটা হবে আর কি। তবে একুরেট মানটা পেতে গেলে 50% রাখবেন। ঠিক আছে, এখানে যদি আমি ধরেন যে আমি 120 দিই, 120 মানে আমাদের গ্রিন, গ্রিনের এখন কি হবে, 100% মানটা আসবে। ঠিক আছে, এখন যদি আমি গ্রিনের ডার্ক কালারটা পেতে যাই তাহলে এখানে 25 দিন গ্রিনের। ঠিক আছে, 120 থাকবে। এখানে দেখবেন যে এটা গ্রিনের মানে এটা একুরেট টাইপের গ্রিন। ঠিক আছে, ওইটা কিন্তু লাইট কালার। তো এটা 75 দিলে এটা লাইটটা বেড়ে যাবে। এভাবে আমরা এখানে শেডো ফেলতে পারি একটা। ধরেন এখানে আমি যদি 50% দিই, 50%, এখানে কিন্তু এখন এখানে যদি আমি 50% রাখি তাহলে এখানে ধরেন এটা গ্রিন, আর 50% রাখার কারণে একুরেট গ্রিনটা আছে। বাট আমরা শ্যাডোটা 50% শ্যাডো দিব। অর্থাৎ আমরা শ্যাডোর মানটা দেখেন এটা কিন্তু এইভাবে নাই। আমরা যদি এখানে 100% দিয়ে দিই তাহলে কিন্তু এখন দেখবেন যে একটু মানে কালারটা কি লাইম আসছে, মানে লাইট আসছে। এভাবে করে আমরা শ্যাডো কমাইতে পারি, বাড়াইতে পারি। আর একুরেট মানটা পাওয়ার জন্য এখানে আমরা কাজ করতে পারি। ডার্কের জন্য নিচের দিকে যাব 50%-এর নিচের দিকে, লাইটের জন্য 50%-এর উপরের দিকে যাব। আর যদি 100% দিয়ে দিই তাহলে দেখেন এখানে যে মানটাই থাকুক না কেন 100% দিলে সেটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এখানে আমরা 0% দিই, 0% দিই, এখানে কিন্তু গ্রিন অলরেডি আছে, বাট 0% দিলে সেটা ব্ল্যাক হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে মানে এটা এল এর মানটা এভাবে আমরা কাজ করাতে পারি। একুরেট মান পাওয়ার জন্য 50% রাখি গেল। তাহলে আমরা এইচএসএল টা অলরেডি বুঝে গেছি। হ্যাঁ, আমরা এইচএসএল বুঝেছি। আর জিবি যেটা ডেসিমেল পদ্ধতি, মানে এখানে 255 করে যেটা দিয়েছি সেটা বুঝেছি। এবং হেক্সাডেসিমেল পদ্ধতিটাও আমরা বুঝেছি। ঠিক আছে, আশা করি আমরা এতটুকটা সবাই বুঝতে পেরেছেন যারা জয়েন আছেন। আরো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? জি, ওই ওই দুইটা বুঝতে পারছি, আরজিবি আর হ্যাঁ, হেক্সাডেসিমাল, কিন্তু এইচ এস এইচ এস এল টা আমার কাছে একটু কঠিন মনে হইলো। আচ্ছা, এটা কঠিনের কিছু নেই। আপনারা আবার দেখবেন ভিডিওটা। হ্যাঁ, আমি ভিডিওটা দিয়ে দিব, আবার দেখবেন তাহলে বুঝবেন। আমি এরপরও সংক্ষেপে আবার বলতেছি জিনিসটা দেখেন। অর্থাৎ এইচ মানে কালারটা, এস মানে হচ্ছে একটা শ্যাডো টাইপের, মানে কালারের উপর একটা শেড পড়বে। হ্যাঁ, একটা আবসা একটা অন্ধকার টাইপের, এটা বাড়াতে পারেন কমাতে পারেন। এল মানে হচ্ছে মানে ওই যে কালারটা এখানে দিয়েছেন এল মানে এইচ এর মানে ওই একই কালারের মধ্যে একটু লাইট করতে পারবেন, ডার্ক করতে পারবেন। মানে এখানে আসলে বিষয়টা হলো কি, একটা কালারের মধ্যে আপনি মানে একই কালারের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা আগে যে কালার গুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে বিভিন্ন কালারের কোড গুলো দেখিয়েছি। এই এইচএসএল দিয়ে আপনি একটা কালারকে একটু লাইট করবেন, ডিপ করবেন, ডার্ক করবেন। হ্যাঁ, আবার এই কালারের মধ্যে কি দিবেন, একটু শেডু বাড়াবেন, হ্যাঁ শেডটা বাড়াবেন, শেডটা কমাবেন। ঠিক আছে, এই আর কি। অর্থাৎ এইটা হচ্ছে মূল কথা। ধরেন আমি এখানে ব্লু দিলাম, ব্লু মানে 240, ব্লু মানে 240। ঠিক আছে, এখানে 240 মানে একুরেট ব্লু। তো একুরেট ব্লুটা যদি পেতে যাই তাহলে আমাকে এখানে 100% রাখতে হবে, এখানে 50% রাখতে হবে। তো আমি দেখেন এখানে, এখন দেখেন একুরেট ব্লুটা পাচ্ছি। এখন ওই ব্লু কালারের মধ্যে যদি আমি মানে একটু লাইট পেতে যাই, হ্যাঁ একটু লাইট পেতে যাই, তাহলে কি করব, এই 50%-এর জায়গায় 75% দিব, বা 50% থেকে একটু বাড়াবো। ধরেন 70% দিছি আমরা।
তাহলে এটা উপরের দিকে গেলে, এল এর মান উপরের দিকে গেলে ওই ব্লু ঠিক থাকবে, বাট এখানে একটু লাইট বাড়বে। আর যদি আপনি নিচের দিকে নামান, ধরেন 50% নিচে নামালাম, ধরেন 30 করে দিলাম, এটা কালারটা কিন্তু ব্লু, বাট এটা কিন্তু একটু ডার্ক হবে, দেখেন ওই নেভি ব্লুর দিকে আসতেছে। ব্যাপারটা বুঝতেন এখন? মানে একটা কালার ঠিক রাখবেন, বাট এখানে আমরা এই পার্সেন্টেজটা বাড়ানো এবং কমানোর মাধ্যমে লাইটে যেতে পারি, ডিপে আসতে পারি। বুঝছেন এখন? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ। এবার এখানে কালার গুলো, এখানে এখানে কালার গুলো হচ্ছে 240 মানে ব্লু, 120 মানে গ্রিন, আর 0 অথবা 60 মানে রেড। আর যদি এখানে মাঝখানে কোনো মান দেন, ধরেন আপনি, আমি 200-র কথা বলি নাই, ঠিক আছে, ধরেন 120 বলেছি, ধরেন 180-র কথা বলি নাই, তো 180 দিলে এখানে যদি 180 দেন, এটাও এক ধরনের মান আসবে, এটাও এক ধরনের কালার আসবে। এটা এক ধরনের কালার আসলো। ওই কালারের মধ্যে আপনি চাইলে এখানে ডার্ক করতে পারেন, এখানে লাইট করতে পারেন। ওই যে কালারটা আসছে এখানে 180-র যে কালারটা আসছে, সেটার মধ্যে একটু লাইট হলো, ঠিক আছে। এবং কেন যদি আপনি কমাই দেন, তাহলে 25% দেন, ওই যে কালারটা 180-র মধ্যে আসছে সেটার মধ্যে একটু ডিপ হলো, ঠিক আছে। এরকম এরকম এটা আশা করি একটু আবার দেখবেন, রিভিশন না বোঝার কিছু নাই। এবার আসেন, এখানে আমরা, আমি কিন্তু একটা ক্লাসে এই জিনিসগুলো সবগুলো বলে ফেলতেছি, এগুলো একটু বারবার দেখবেন, দুই একবার ক্লাসটা দেখবেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। কালার নিয়ে আমরা দুই চারটা যদি ক্লাস দিতে যাই, তাহলে একটু দেরি হয়ে যাবে, এই জন্য একই কালারে, মানে একই ক্লাসে আমরা কালার গুলো শেষ করতেছি। এবার আসেন, আমরা একটা কালার এখানে দিচ্ছি, ধরেন মানে ধরেন জিরো, জিরো মানে কি বলছিলাম, রেড। রেড এর পরিমাণ এখানে শ্যাডো পড়বে না, শ্যাডো মান 100% থাকবে। যদি রেডটা 100% পেতে যায়, মানে ফুল কালারটা যদি রেড পেতে যায়, তাহলে এখানে কি রাখতে হবে, 50% রাখতে হবে, তাহলে এটা রেড আসবে এখন, ঠিক আছে। এখন দেখেন, কথা বলতেছেন যে, যারা কথা বলতেছেন একটু মিউট করে রাখেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন একটা আলফা ভার্সন আছে। আলফা মানে কি জিনিসটা দেখেন, আলফা ভার্সনে আমরা একটা, এখানে এই এইচ এর এস এল এর পরে একটা এ দিব, ঠিক আছে, একটা এ, এইচ এস এল এ, আলফা, এ মানে আলফা। কথা বলতেছেন যে কে? পারভেজ, মুট করতেছি আমি, একটু ওকে মুট করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আপনারা যেটা করবেন, নয়েজ হলে একটু কি করবেন, নয়েজ হলে এখানে আপনারা একটু মুট করে রাখবেন। আচ্ছা দেখেন, তাহলে এই মানে আলফা, এ মানে আলফা, এইচ এস এল এর পাশে আপনারা চাইলে এভাবে আলফা বসাতে পারেন। এখন আলফার একটা মান আছে, এই যে 4 নম্বরে গিয়ে একটা মান আসবে, সেই মানটা হবে 0.0 থেকে শুরু হয়, এভাবে 0.1 হবে, 2 হবে, 3 হবে, এভাবে হইতে হইতে এটা 9 হবে, হ্যাঁ 9 হবে, 0.9 পর্যন্ত হবে। হওয়ার পরে লাস্টের দিকে গিয়ে কি হবে, এখানে এখানে হবে 1.0, এইভাবে আসবে, ঠিক আছে। কে কল দিল? আচ্ছা, তাহলে কি বলছিলাম, এর মানটা 0.1, 0.0, 0.1 এভাবে শুরু হয়ে 1.0 পর্যন্ত থাকে, তোমার এটা ডাইরেক্ট শুধু 1 দিলেও চলে, হ্যাঁ। কিন্তু যখন এইভাবে আলফা ভার্সন যখন আপনারা ইউজ করবেন, তখন কিন্তু এভাবে কমা দিতে হবে। এটা রেড এর মান দিয়েছি, এভাবে কমা, প্রত্যেকটাতে কমা বসবে, মানে 3টা কমা বসবে, হ্যাঁ। এইচ এর পরে, এস এর পরে, এরপরে এল এর পরে কমা বসবে, 3টা কমা বসবে। কমার পরে এটা এখন আমরা ধরেন, এটা ধরেন 0. 0.02 দিলাম তুমি, হুম। এটা কিন্তু রেড, আমরা এখন দেখি রেডটা কিরকম আসে, দেখেন এখানে রেডটা এতটুকু আসছে। এখন একটা জিনিস দেখেন, আলফার কাজটা কি, আসলে আলফার কাজ হচ্ছে একই কালারটা আসবে, কালারের মধ্যে চাইলে আপনি এটা বাড়াতে গিয়ে, মানে আলফার মানটা যত বাড়াবেন, তত কিন্তু এটার এই যে অপাসিটিটা, এটা অপাসিটিটা কমে আসবে, ঠিক আছে। আমি জিনিসটা দেখাচ্ছি, ধরেন এখান থেকে আমরা এতটুকটা কপি করে, দেখেন 5টা জিনিস, 5টা ডিবের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 5টা জিনিসটা, মানে 5টা ডিবে আমি জিনিসটা দেখাচ্ছি, দেখেন এতটুকুর মধ্যে এটা রেড থাকবে, মানে 0 মানে রেড, ঠিক আছে। এবং রেড এর যে শেডের পরিমাণ থাকবে কত, 100%। এবং এখানে এল এর মানে লাইটনেসটা থাকবে 50%, তাহলে আমরা ফুল কালারটা পাবো। বাট এর মানটা 2 দিয়ে দিলাম, এখানে ধরেন আমরা 4 দিলাম, 2 2 করে ধরেন আমরা বাড়া দিচ্ছি, এখানে ধরেন আমরা 6 দিলাম, এখানে ধরেন আমরা 8 দিলাম,
এখানে এসে আমরা 1 করে দিলাম, 1.0 করে দিলাম। এটা এতটুকুই হয়, 0.0 থেকে শুরু হবে, 1.0 পর্যন্ত কাজ করবে এটা, এর বাইরে কাজ করবে না, এবং এরকম কমা দিতে হবে। এখন আমি দেখেন এখানে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে একই কালারটা, চিন্তা করেন কিভাবে আসছে দেখেন। আমি যখন এর মানটা যখন 0.2 দিছি, তখন কিন্তু অপাসিটি অনেক বেশি ছিল, হ্যাঁ, কালারের। যখন বাড়াচ্ছি, এর মানটা বাড়াচ্ছি, তখন অপাসিটি আস্তে আস্তে বাড়তে, মানে অপাসিটিটা কমে যাচ্ছে, কালারটা বাড়তেছে, রেড কালারটা বেড়ে যাচ্ছে। এভাবে যখন আমরা এর মানটা ফুল করে দিয়েছি, মানে 1 করে দিয়েছি, তখন রেড এর পরিমাণটা মানে সর্বোচ্চ রেড চলে আসছে। তার মানে আপনারা একটা কালার দিয়ে, একটা কালারকে এভাবে আলফা ভার্সন ইউজ করে চাইলে অপাসিটিটা দিতে পারেন। অপাসিটি মানে এভাবে আপনারা অপাসিটি সেট করে দিতে পারেন। হ্যাঁ, কালার ঠিক থাকবে, রেড কালার ঠিক থাকবে, বাট রেড এর মধ্যে আপনারা লাইট করে একটু লাইট ভার্সন দিয়ে জিনিসটার মধ্যে মানে অপাসিটি, এটা এটা অপাসিটির কাজ আর কি। একই কালার গুলো দেখেন, 5টা ডিপের মধ্যে 5 রকম আসছে। এর কারণটা হচ্ছে এই আলফার মানটা চেঞ্জ করেছি। একই জিনিসগুলো চাইলে আমরা কিভাবে করতে পারি দেখেন, আহ এগুলো ধরেন, একই জিনিসগুলো আমরা এই আর জিবিতে করতে পারি। আর জিবি, ওই যে আর জিবির যে কালারটা দেখাচ্ছি, সেখানেও আলফা ভার্সনটা ইউজ করতে পারেন। তো সেখানে কিন্তু আর জিবির মানগুলো কিরকম থাকে, রেড এর পরিমাণ কত, 255 হলে রেড এর পরিমাণ হবে। এখানে কিন্তু পার্সেন্টেজ বসে না, সেখানে কিন্তু জি এর মান 0 বসাবো। এখানে কত, বি এর মানটাও 0 বসবে। তাহলে এটা হবে কি, এটা হবে রেড এর পরিমাণটা ফুল দিয়েছি আর কি। তারপর হচ্ছে এটা মানটা দিয়েছে। এখন একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু কমাটা ঠিক থাকবে, আলফা ভার্সন বসালে কমা দিতে হবে, আর শুধুমাত্র আর জিবি বা এইচএসএল ইউজ করলে কিন্তু কমা দিতে হবে। তাহলে আমি এগুলো জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি, দেখেন কপি করে দিয়ে দিচ্ছি। মানে আমরা আর জিবি দিয়েও আলফা ভার্সনটা ব্যবহার করতে পারি, এই জিনিসটা দেখাচ্ছি। তাহলে এখানে যেহেতু আমরা আর এর মান ফুল দিয়েছি, মানে এটা রেড কালার, আর এখানে গ্রিন কালারটা নাই, ব্লু কালারটাও নাই, এবং এই আলফা ভার্সন গুলোকে আমরা একটু একটু বাড়াই দিয়ে এটা 5টার 5 রকম মান দিয়ে দিব। এটাকে তাহলে আমরা কি করবো, 1.0 করে দিলাম। তাহলে এখন এখানে আমরা ধরেন, আচ্ছা এটা রেডটা, রেড দিয়ে একবার দেখেছি, আর এটাকে আমরা 0 করে দিই। রেড দিয়ে না, আমরা গ্রিন দিয়ে দেখি, গ্রিন দিয়ে দেখি। এখানে ধরেন আমরা 255 করে দিব। অর্থাৎ এখানে গ্রিনের মধ্যে আমরা ওই অপাসিটিটা দেখবো, দেখেন। তাহলে আমরা এখন গ্রিনটা দিয়েছি, গ্রিনের কালারের মধ্যে অপাসিটি আস্তে আস্তে কি হবে, বাড়বে, এবং ওই মানে কালারটা ইয়ে হয়ে যাবে, কালারটা ফুলে চলে আসবে। এখানে অপাসিটি সবচেয়ে বেশি। এভাবে অপাসিটিটা কমতেছে, কালারটা বাড়তে 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 লাস্টে এসে যখন আলফার মান 1, সেখানে ফুল কালারটা আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো এইভাবে আমরা চাইলে এই আলফা ভার্সনটা আর জিবির সাথেও বসাতে পারি, হেক্সাডেসিমালের সাথে এখানে বসবে না, এটা আর জিবির সাথে বসাতে পারি, এইচএসএল এর সাথে বসাতে পারি। এখন আসেন, যদি আমরা হেক্সাডেসিমালের সাথে বসাই, তখন কিভাবে কাজ হবে। তখন যেটা হবে, এগুলো সবগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি ধরেন। হম তখন একটা ধরেন আমি রেড কালার দিচ্ছি, FF 0000। এটা মানে কি, এটা মানে হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে রেড রেড কালার। ঠিক আছে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি, এটা নিচে নামাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমাদের এখন কি আসবে, এই প্রথম ডিপটা রেড কালার আসছে। এখন এখানে যদি আমি অপাসিটি দিতে যাই, তাহলে এখানে কিন্তু আমরা ওই আলফা দিয়ে কাজ হবে না, এখানে অপাসিটি নামের একটা প্রপার্টি আছে, অপাসিটি, এটা দিতে হবে। ঠিক আছে, এখানেও একইভাবে আপনি অপাসিটির মানটা দিতে পারেন। ঠিক আছে, এখানে ধরেন আমি অপাসিটির মান দিয়েছি ধরেন 0.6, 0.6 এটা দিয়েছি। ঠিক আছে, এখন দেখবেন যে অপাসিটিটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা অপাসিটি ধরেন 8 করে দিলাম, বাড়াই দিলাম, তাহলে কি হবে দেখেন, রেড কালার দিকে চলে আসতেছে। অপাসিটি যদি একবারে এখানে যদি মানটা কমাই দিই, অপাসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, দেখবেন যে, তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যেখানে আরজিবি এবং এইচএসএল কালার দিয়ে অপাসিটি গুলো কাজ করেছি আলফা ভার্সনে, সেখানে কিন্তু উপরে সরাসরি কি পড়ে নাই, সরাসরি শেডটা পড়ে নাই। হ্যাঁ, অপাসিটির মধ্যে আস্তে মানে হালকা করে মানে অপাসিটিটা পড়ছে হালকা ভাবে। কিন্তু আপনি যদি এখানে অপাসিটি প্রপার্টি দিয়ে যদি অপাসিটিটা করতে যান, তখন কিন্তু একেবারে কালারের উপরে শেডটা পড়ে যায়, অপাসিটির মানে শেডটা পড়বে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি আপনাকে ওভাবে হালকা অপাসিটি দিতে হয়, তাহলে এইচএসএল বা আরজিবি আলফা ভার্সনটা ইউজ করবেন। আর যদি এইভাবে উপরে ডাইরেক্টলি অপাসিটি বসাতে যান, তাহলে এইভাবে কাজটা করবেন। ঠিক আছে, তাহলে আমরা
অপাসিটি এটা কিন্তু আবার এখানে যদি আর জিবির মান দিলেও কাজ করবে, আলফা ভার্সন না দিলে সমস্যা নেই। যেমন আর জিবি, এখানে যদি আমি এভাবে দিই, ধরেন আর এর মানটা এখানে ব্লু এর মান ধরে 0 দিলাম, 0 দিলাম, ব্লু এর মানটা ধরেন আমি 255 দিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে কিন্তু ব্লু এর মান। ব্লু এর এখানেও কিন্তু আমরা অপাসিটি প্রপার্টি দিয়ে কাজ করতে পারি। দেখেন, হ্যাঁ, ব্লু এর উপর কি পড়ছে, একটা শেড পড়ছে, বাট এই শেডটা এমন ভাবে পড়ে, এই অপাসিটির যে এটা এটা এমন ভাবে পড়ে যে একেবারে কালারটাকে মানে কি ছায়া ছায়া একটা ছায়া উপর থেকে পড়ে। বাট ওখানে আমরা এইচএসএল এবং যে আলফা ভার্সনে কিন্তু এইভাবে উপর থেকে পড়বে না। হ্যাঁ, আপনারা ক্লাসটা আবার রিভিউ করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন, আমাদের এই আজকের ক্লাসে কিন্তু আমরা কালারের একেবারে সবগুলো কালার ম্যানেজমেন্ট একেবারে কমপ্লিট করেছি। হেক্সাডেসিমেল, আরজিবি, আরজিবির মধ্যে আলফা, এইচএসএল, এইচএসএল এর মধ্যে আলফা, এবং সাথে সাথে অপারসিটি। ঠিক আছে, আমরা এরপর আবার নাম দিয়ে কিভাবে কাজগুলো করতে হয়। তো আশা করি মোটামুটি কালার কালার ম্যানেজমেন্টটা আর সমস্যা থাকবে না একেবারে কোন গান মারে যেটাকে বলে। হ্যাঁ, মানে আমরা কালারের একেবারে সবকিছু, হ্যাঁ, পাই পাই করে সবগুলো কালারের পলিসি বা কালারের যে সিস্টেম আপনাদেরকে বলে দিছি। আপনারা আশা করি এই কালারে আর কোনো সমস্যা পাবেন না এবং সমস্যা আপনাদের থাকবে না। তবে একটু প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা কালার কিভাবে কাজ করে এবং কালার গুলোর যে ফরম্যাট গুলা কোন কোন ফরম্যাটে কিভাবে কাজ করে, এগুলো একটু প্র্যাকটিস করলেই আপনার ক্লিয়ার হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং আগামীকাল ইনশাল্লাহ আমরা 10টায় আবার ক্লাসটা করব। আগামীকাল আমরা সিএসএস এর অন্যান্য প্রপার্টি নিয়ে কথা বলবো। তো যারা আসলে এভাবে উপস্থিত ভাই হচ্ছেন, হ্যাঁ, একটু নিয়মিত হওয়ার চেষ্টা করবেন। এবং যারা এখানে নিয়মিত হচ্ছেন তাদেরকে একটা কথা বলবো, আমাকে পার্সোনালি নক দিবেন, পার্সোনালি মেসেজ দিবেন, আমি আপনাদেরকে বুস্ট আপ ক্লাসের যে গ্রুপটা আছে সেখানে জয়েন করাবো। অন্যান্য ক্লাসগুলোতে কিন্তু যেভাবে সবাই ইচ্ছা মতো জয়েন হতে পারতেছে, বুস্ট আপ ক্লাসগুলোতে কিন্তু সবাই ইচ্ছা মতো জয়েন হতে পারবে না। যাদের অ্যাক্টিভিটি থাকবে তারাই বুস্ট আপ ক্লাসে আগে যেতে পারবে। বুস্ট আপ ক্লাসে আমি সবাইকে মানে ওপেনলি জয়েন করতে পারবে না আর কি। তো সেজন্য আপনারা এখানে যারা ক্লাস ভাই করতেছেন আমাকে একটু পার্সোনালি নোট দিবেন, আপনাকে ঠিক আছে? পার্সোনালি মেসেজ কিভাবে দেব? ওই ওই যে ইয়াতে আমার হোয়াটসঅ্যাপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, অ্যাডমিন অ্যাডমিন গ্রুপের যে অ্যাডমিন আছে না, ভাই এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গতকালের ওখানে গিয়ে ক্লাস আমাকে দিয়েন। পার্সোনালি মেসেজ দিবেন। তাইলে আমি আপনাদেরকে বুস্ট আপ ক্লাসে জয়েন করাবো। আমি বুস্ট আপটা এখনো শুরু করব না, বুস্ট আপে মোটামুটি কিছু সদস্য হবে, অলরেডি 4-5 জন হয়ে গেছে। তো আপনারা যারা হন নাই একটু জয়েন করে নেবেন, আরো হবে আস্তে ধীরে। আমি আরো সপ্তাহ খানিক ওয়েট করবো, এরপর আমরা বুস্ট আপটা শুরু করবো। ঠিক আছে, সিএসএস আর একটু চলে যাবে। তো ভাই আমি গত ক্লাসের জি, ক্লাসটা দিয়েন, গত ক্লাস, হ্যাঁ, বুঝি নাই। গত গত দিনের ক্লাসটা। তো গত ক্লাসটা করতে পারেন নাই। গত ক্লাসটা আপনি একটা না কাজ গত করবেন, সেটা না হচ্ছে করছি, আমি ওই ছিলাম। 1 নম্বর ক্লাসের, 1 নম্বর বেচের সেখানে একটা আইডি এবং ক্লাসের আমি, আচ্ছা, আমি আপনাদেরকে সাজেস্ট করে দিব, আহ, এটা গ্রুপে আলাদা করে দিয়ে দিব। আইডি এবং ক্লাসের জন্য যে ক্লাসটা আছে সেটা আমরা মানে আমি গ্রুপে দিয়ে দিব, বেচ 1 এর গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনারা সেখানে পেয়ে যাবেন। ভাই ছিলাম, গত ক্লাসে ছিলাম, বুঝছেন, ওই যে ওইটা তো রিভিউ করার দরকার, দেখার দরকার, এই জন্য মনে বুঝতে হচ্ছে পেরেছি, পাই তো না, এই ঘটনা জন্য। হলো আমার ওই গত ক্লাসের যে রেকর্ডটা সমস্যা হয়ে গেছে, রেকর্ড হয়নি ভালো করে, সেজন্য আমি দিতে পারিনি। তবে এই আইডি এবং ক্লাসের উপর আগের ক্লাস আছে, আগের ক্লাস আছে, বেচ 1-এ আছে, সেটা আমি মেনশন করে দিব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই, ইউটিউব থেকে। তো আর কেউ যদি বেচ 1 শেষ করে থাকেন, সেখানে কিন্তু আইডি এবং ক্লাসের যে মানে সিএসএস আইডি, সিএসএস ক্লাস, সিএসএস যে ক্লাস কিভাবে কল করতে হয়, আইডি কিভাবে কল করতে হয়, জিনিসগুলো ওখানে বলা আছে আর কি। তো ওই জিনিসগুলো দেখে দেখে নিতে পারবেন, সমস্যা নেই, আমি মেনশন করে দিব। ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।